আজকে আমরা বিষ্ণুপুর হাই স্কুল সেটা C46 থেকে শুরু করে C47 পেজ পর্যন্ত আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী ভিডিও থেকে উপকৃত হবে। খুব ভালো করে দেখো। আজকে আমরা প্রশ্ন সাথে বিষ্ণুপুর হাই স্কুল সলভ করছি। দেখে নাও এক্স এবং ওয়াই এর গুণফলে 3 গুণের সাথে 7 যোগ করা হলো। এক্স ও ওয়াইয়ের গুণফলে 3 গুণের সাথে 7 যোগ করা হলো। তাহলে দেখে নাও, তাহলে অ্যান্সারটা কি হবে? এক্স ওয়াইয়ের 3 গুণ 3y, এটা যোগ করা হলো, এর সাথে 7 যোগ করা হলো, তাহলে সংখ্যাটা এটা হয়ে গেল। তাহলে এটা হলো এর টার্ম। একের দাগের এর উত্তরটা হলো এক্স প্লাস 3y প্লাস 7। একের দাগের বি এর টার্ম দেখো, বলা হচ্ছে mn কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। দেখে নাও, তাহলে mn সমান m প্লাস n বাই 2 তার হোল স্কোয়ার, এটা হলো m মাইনাস n বাই 2 তার হোল স্কোয়ার। দেখে নাও, তাহলে mn কে আমরা m প্লাস 2 বাই 2 হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n বাই 2 হোল স্কোয়ার। এবার দেখে নাও সি এরটা, চতুর্ভুজের কর্ণ কটা? চতুর্ভুজের কর্ণ আমরা বলবো সেটা হলো, দেখে নাও চতুর্ভুজের কর্ণ সূত্র হলো n মানে 4 মাইনাস 3 বাই 2। এটা কত হবে? 4 ইন্টু 1 বাই 2, তাহলে 2। তাহলে চতুর্ভুজের কর্ণ কটা? দেখো এখানে অপশানে আছে দুটো, তাহলে অবশ্যই দুটো। সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম 60 ডিগ্রি হলে বাহুকোণ কটা হবে? বাহুকোণ 6টা হবে, 6টি, কারণ 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি করলে 6টি হবে। যে পদটি সমানুপাতে থাকে সেটি কোনটি? মানে যে পদটি সমানুপাতে আছে সেই পদটির নাম কোনটা সেটা বলতে বলছে। এটা দেখে নাও, সেটা হলো 40। দেখে নাও 40 কী করে হচ্ছে। এটা 40 হবে ইয়েরটা, তাহলে 5/8 ইকুয়াল টু এক্স বাই 64। এটা কাটাকাটি করলে এটা 8 হবে, তাহলে এক্স সমান আমরা করে 40 পেয়ে যাব। তাহলে এক্স সমান করে 40 পেয়ে যাব। তারপর দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এটা 9xy বাই 12yx কেটে গেল, এটা 3, এটা 4, তাহলে 3/4। 3/4 মানে আমরা বলবো 3:4। কত বলবো? 3:4 বলবো। তারপর দেখো 2 দাগের এখানে এক্স এর মান বার করতে বলেছে। দেখে নাও, দুয়ের দাগের এটা 36, দেখে নাও এটা ক্রমিক সমানুপাতি মানে 36/x সমান বলবো এক্স বাই, ক্রমিক সমানুপাতি মানে এরকমভাবে লিখতে পারি। এটা গুণ করছি, দেখে নাও এক্স স্কোয়ার সমান 36 × 64,
তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম √36 ইন্টু 64, বা এখান থেকে এক্স সমান এটা হলো 6 ইন্টু 8, তাহলে এক্স সমান আমরা পেয়ে গেলাম 48, 48 অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও 2 টাকা, 1 টাকা এবং আদুলি মূল্যের অনুপাত। দেখে নাও এটা কী করে হবে। বিয়েরটা দেখে নাও, একটি 2 টাকা, 2 টাকা, 1 টাকা ও আদুলি সব একটা একটা করে আদুলির মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে দেখে নাও কি হবে। তাহলে একটা 2 টাকা ইস্টু একটা 1 টাকা, আর আদুলি মানে 50/100 বলবো। তাহলে 2:1 ইস্টু 1/2, তাহলে 2 ইন্টু 2 ইস্টু 1 ইন্টু 2, তাহলে এটা হলো হাফ ইন্টু 2, তাহলে এটা হলো 4:2 এটা। তাহলে উভয় দিকে দেখো সব দিকে 2 গুণ করা হয়েছে, একের সঙ্গে 2 গুণ করলে 2 হয়েছে, এটা কেটে গেলে 1 হবে, তাহলে 4:2:1। তাহলে অপশান বি হবে 4:2:1। তারপর দেখে নাও বর্গ করতে বলছে এই অঙ্কটা, দেখে নাও সিএরটা দেখো 2a মাইনাস 2/3 ইন্টু a, 3/2 ইন্টু বি তার হোল স্কোয়ার। দেখে নাও 2/3 ইন্টু a তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু 2/3 ইন্টু a, এটা 3/2 ইন্টু বি প্লাস 3/2 ইন্টু বি তার হোল স্কোয়ার। দেখে নাও তাহলে দেখো সূত্রে ফেলা হলো, এটা দেখো 4, 9 a স্কোয়ার, এটা কেটে গেল -2ab, দেখো প্লাস 3 × 9, 9/4 b স্কোয়ার, এটা হয়ে গেল। এটা বলা হচ্ছে সুভাষবাবুর বয়স তার ছেলের বয়সে 4 গুণ, 5 বছর পরে ছেলের বয়সে 3 গুণ হবে। তাহলে বার করতে বলে দেখে নাও। সুভাষবাবু না ধরি সুজনবাবুর ছেলের বয়স x বছর, তাহলে সুজনবাবুর বয়স ছেলের বয়সে 4 গুণ, তাহলে 4x বছর, ছেলের বয়সে 4 গুণ। 5 বছর পর সুজনবাবুর বয়স হবে, তাহলে x + 5 বছর। 5 বছর পর সুজনবাবুর বয়স হবে, 5 বছর পর দেখো সুজনবাবুর বয়স দেখো 4x বলা আছে, তাহলে 4x + 5 হবে। 5 নম্বর সুজনবাবুর ছেলের বয়স হবে 5 বছর পরে ছেলের বয়স হবে, এটা হলো x + 5 বছর। তাহলে হলো এবারে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো,
তাহলে 4x প্লাস 5, এটা 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 3 গুণ হবে। সুজন দেখো এটা 3 গুণ বলা আছে। দেখে নাও সুজনবাবুর ছেলের বয়স। দেখো সুজনবাবুর ছেলের বয়স এক্স বছর, সুজনবাবুর বয়স তাহলে 4x বছর। এবার দেখো 5 বছর পরে সুজনবাবুর বয়স হবে তাহলে 4x প্লাস 5, 5 বছর পরে ছেলের বয়স হবে x প্লাস 5। বলা আছে 3 বছর পরে সুজনবাবুর বয়স ছেলের বয়সে 3 গুণ হবে, তাহলে সুজনবাবুর বয়স ছেলের বয়সে 3 গুণ হচ্ছে। তাহলে এই পর্যন্ত করলেই হবে, কারণ সমীকরণ গঠন এবং সমাধান করতে বলেছে। এরপর দেখো ইয়েরটা দেখো সামন্তরিকের চিত্র সহ সংজ্ঞা দিতে বলেছে। দেখো আমরা পেজ নাম্বার দেখে নাও, চিত্র সহ সামন্তরিকের দেখো 237 পেজ, অর্থাৎ চতুর্ভুজের শ্রেণীবিভাগ অধ্যায় দেখবে। চতুর্ভুজের শ্রেণীবিভাগ অধ্যায়ে দেখো সামন্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা সামন্তরিক বলবো। ছবি এঁকে দেবে। তারপর দেখো রম্বসের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র এবং ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত। দেখো রম্বসের ক্ষেত্রে এটা আমরা প্রতিসাম্য অধ্যায় দেখো পেয়ে যাব। দেখো রম্বসের ক্ষেত্রে আমরা পেয়ে যাব ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হলো 180 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হলো আমরা কত বলবো 180 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র দেখো, দেখে নাও কেন্দ্র বলতে কর্ণদ্বয় ছেদবিন্দু। দেখে নাও এই অঙ্কটা দেখে নাও, ট্রেনের অঙ্কটা দেখে নাও। ট্রেনের দেখো এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে। দেখো এই অঙ্কটা দেখো 3-এর দাগের রেটটা তোমরা সময় গতি অধ্যায় পেয়ে যাবে। সময় গতি অধ্যায় 16টা, অর্থাৎ কোষে দেখি 15 প্রশ্নমালা, তার 16 অঙ্কটা তোমরা এটা পেয়ে যাবে। তারপরে দেখবে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে আছে। দেখে নাও আমরা কোষে দেখি 17 দেখো 7-এর অঙ্কটা দেখো, কোষে দেখি 7-এর অঙ্কটা আছে, এটাও তোমরা প্লেলিস্টে আছে, অবশ্যই পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা তোমার প্লেলিস্ট থেকে পেয়ে গেলে, এই অঙ্কটা পেয়ে গেলে। এবারে এইটা দেখো সুচিত্রা, দেখো সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:3, ক্লাসে মোট 63 জন, ক্লাসে মোট ছাত্রছাত্রীর মধ্যে 63, ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা 63 জন হলে
তাহলে ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে, পরে আরও 3জন ছাত্রী ভর্তি হলে তাহলে ছাত্রছাত্রী অনুপাত কত হবে দেখে নাও ভালো। তাহলে ক্লাসে ছাত্র আছে, সেটা হলো 4/4 + 3, এটা হলো 63 জন। এটা 4/7 × 63 জন, এটা হবে 9, 4 9 36 জন। তারপরে ক্লাসে ছাত্রী আছে, এটা হলো 3/7 × 63, এটা দেখো তাহলে 27 জন। তাহলে ছাত্র আছে দেখে নাও 36 জন, ছাত্রী আছে কত দেখে নাও খুব ভালো করে, কত হলো ছাত্রী আছে দেখে নাও 27 জন তোমরা পেয়ে গেলে। এবারে 3জন ছাত্রী, আরও 3জন ছাত্রী ভর্তি হলে, সেটা হলো মোট ছাত্রীর সংখ্যা আরও 3জন ভর্তি হয়েছে, সেটা হলো 27 + 3, এটা আমরা কত বলবো 30 জন বলবো, 30 জন। তাহলে ছাত্র ইস্টু ছাত্রছাত্রীর অনুপাত, ছাত্র কত 10, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত হলো 6:5, এটা অ্যান্সার হয়ে গেল। দেখে নাও কোভিডে 6000 জনের মধ্যে 120 দিনের খাবার মজুদ ছিল। 40 দিন চলার পর 1000 জন অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাবার কতদিন চলবে দেখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখে নাও, এটা হলো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা কত ছিল 6000 ছিল, লোক সংখ্যা 6000। দেখো 120 দিন প্রথমে ছিল, 40 দিন চলে গেল, তাহলে বিয়োগ করলাম এটা 80 হয়ে গেল। তারপরে 6000 লোক প্রথমে ছিল, তা থেকে 1000 অন্যত্র চলে গেল, তো এটা কত বলবো 5000 বলবো, 5000, এটা আমরা এক্স বলবো। তাই লোক সংখ্যা কমলে দেখো আমরা বলবো লোক সংখ্যা কমলে সময় বাড়বে, তাহলে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, তা দেখে নাও। তাহলে আমরা বলবো 6000/5000 সমান আমরা বলবো x/80 x। তাহলে এখানে দেখো শূন্যগুলো কেটে গেল শূন্যগুলো, তাহলে আমরা বলবো দেখো 5x সমান 6 × 80, তাহলে এখানে x সমান 6 × 80/5, এটা কাটলে 16, তাহলে x এর মান পেয়ে গেলাম 96। এটা হলো তাহলে অবশিষ্ট খাবার 96 দিন
চলবে, অবশিষ্ট খাবার 96 দিন চলবে। উৎপাদকীয় বিশ্লেষণ দেখে নাও। দেখো উৎপাদকীয় বিশ্লেষণ বলে যে প্লেলিস্ট আছে 19.2 প্রশ্নমালা, অবশ্যই 2টো অঙ্ক পেয়ে যায়, ভালো করে দেখে নেবে। তারপর দেখো এটা বিয়োগ করতে বলছে, দেখে নাও 5-এর দাগের এটাকে বিয়োগ করতে বলছে। 5-এর দাগের এরটা দেখো বিয়োগ করতে বলছে, তাহলে নির্ণয় বিয়োগফল তাহলে -9x² + 3x + 2 এটা থেকে বিয়োগ হবে। দেখো এটা থেকে বিয়োগ হবে 5x² + 2x - 1, এটা বিয়োগ হবে। তাহলে এখানে দেখো -9x² + 3x + 2 - 5x² - 2x + 1, এটা করলে -14x², এটা +x + 3। তাহলে বিয়োগফল কত হবে দেখে নাও। তাহলে বিয়োগফল দেখতে পাচ্ছ -14x² - x + 3, এটা অ্যান্সার হবে। তারপর দেখো না এটা গুণ করতে বলছে, দেখো এটা দেখো গুণ করতে বলছে, দেখে নাও বিয়েরটা দেখে নাও ভালো করে। এটা গুণ হচ্ছে, এটা সাইডে দেখো 2x² / 9 × 3x / 5, এটার সঙ্গে এটা -1/7 × 3/5 হলো, এটার সঙ্গে এটা -2x² / 9 × 2/5। এবার হলো দেখে নাও এটার সঙ্গে এটা, তাহলে দেখে নাও 1/7 × 2/5। এখানে করলে যেটা হবে দেখে নাও, এটা 3 দিয়ে কাটলে তাই 2x² / 15, 2x² / 15। এখানে দেখো যেটা হবে -3x/35। এখানে দেখো কত হবে মাইনাস, এটা x² প্লাস এটা x³ করে দাও, এটা x³ দেখো x² প্লাস x² × x আছে, x³ হয়ে গেল। এটা দেখো -4x² / 45 হয়ে গেল। তারপরে দেখো 2/35। তাহলে এখানে দেখো মানগুলো দেখো 2x³ / 15 মাইনাস দেখো 3x/35 প্লাস -4x² / 45 প্লাস 2/35। এরপর দেখে নাও এইটা হয়ে গেল, এর এই অঙ্কটা দেখো সি এরটা দেখে নাও। সি এরটা x + y, x - y, y + z, y - z, z - x, z + x। তো দেখে নাও এটা দেখো কার সূত্র পড়ছে, x² - y², এটা হলো y² - z² প্লাস z² - x², তাও কেটে গেল, তাহলে অ্যান্সার কত শূন্য হয়ে গেল। দেখো ইয়েরটা যেটা বলেছে, ইয়েরটা দেখে নাও, ইয়েরটা আমরা বলেছে যে x² + 1/x² এর মান কত, x + 1/x তার হোল স্কোয়ার। দেখে নাও x + 1/x এর মান দেখো -p দেওয়া আছে, দেখো মান বসাচ্ছি, এটা মাইনাস ফর্মুলা 2 × x × 1/x, এটা -p তার হোল স্কোয়ার, এটা -2, তাহলে p² - 2, এটাই প্রুফ, এটাই উত্তর আছে। ঠিক আছে, তারপরে দেখে নাও দেখো 22.3 প্রশ্নমালা, 22.3 প্রশ্নমালা তোমরা দেখে নাও, যেই অঙ্কটা দেখো 16 অঙ্কটা,
একই অঙ্ক, শুধু এখানে টি আছে আর আমাদের প্রশ্নে এক্স দেওয়া আছে, তোমরা শুধু টি এর জায়গায় এক্স করে দেবে, পুরো অঙ্কটা একই করে নেবে। দেখে নাও, এখানে দেখে নাও 6-এর অঙ্কটা, 6-এর এর অঙ্কটা, আর দেখো 22.4 প্রশ্নমালা, 22.4 প্রশ্নমালা মারিয়া। দেখো নামটা শুধু আলাদা আছে, এখানে মারিয়া, মারিয়ার ভাই দেওয়া আছে, এখানে সরলা দেওয়া আছে, তার ছোট ভাই দেওয়া আছে। তাহলে দেখো সরলা দেওয়া আছে, তাহলে একই হবে, শুধু নামটা আলাদা। দেখে নাও এখানে দেখো এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা তোমরা দেখে নাও, আর এখানে দেখো 22.2 প্রশ্নমালা, দেখো পুরো একই অঙ্ক আছে, দেখে নাও। এই এই 7-এর দাগের প্লেলিস্টে এগুলো পেয়ে যাবে। তাহলে 7-এর দাগে তোমরা প্লেলিস্টে এগুলো, 7-এর দাগে দ্বিস্তম্ভ আঁকা অবশ্যই পেয়ে যাবে। আর এই যে 3টে যে আঁকা আছে, তোমরা অবশ্যই কোষের কি 20 আর 21, অর্থাৎ চতুর্ভুজের শ্রেণীবিভাগ এবং চতুর্ভুজ অঙ্কন, তোমরা মানে প্লেলিস্টটা দেখবে, তোমরা অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।